নমস্কার। হস্তচালিত এবং যন্ত্রচালিত তাঁত শিল্প আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এবং দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মসংস্থানগত দিক থেকে কৃষির পরেই তাঁত শিল্পের স্থান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের রুটি রোজগার হয়ে থাকে এই শিল্প থেকে। এই শিল্পের সঙ্গে জড়িত মানুষজনের অধিকাংশই অনগ্রসর শ্রেণীভুক্ত, তাই আর্থ সামাজিক উন্নয়নের নিরিখেও এই শিল্পের গুরুত্ব অনস্বীকার্য। আজ শান্তিপুরের তাঁত শিল্পের জগৎজোড়া খ্যাতি। এই তাঁত শিল্পকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শান্তিপুরের তাঁত শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকই গ্রামে বাস করে এবং কৃষির উপর নির্ভরশীল, কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষিজীবী খ্যাতমজুর যারা এই গ্রামীণ জনসংখ্যার প্রায় 90%, তাদের জীবনধারণ কেবল কৃষির উপর ভিত্তি করে চলে না। তাদের বেঁচে থাকার জন্য আয়ের অন্য পথ খুঁজতেই হয়। এই বিকল্প পথ প্রধানত গ্রামীণ কুটির শিল্প। এমনকি অনেক ক্ষেত্রেও এই শিল্পের উপর কিছু লোকের সম্পূর্ণ নির্ভর করে। এমনই একটি কুটির শিল্প শান্তিপুরের তাঁত। কয়েক হাজার শ্রমজীবী মানুষের রুটি রোজগারের হয় এই তাঁত শিল্প থেকে। ঐতিহ্যবাহী শান্তিপুরের তাঁতের কাপড় তথা তাঁত শিল্পের কারুকাজ খচিত ঝলমলে রঙিন শাড়ির নেশায় একদিন বিভোর হয়ে অধীর আগ্রহে চেয়ে থাকত এই উপমহাদেশের বিলাসবহুল পরিবারগুলিতে। অপরিরুদ্ধ বায়না ছিল বিভিন্ন প্রকারের শাড়ি। শান্তিপুরের শাড়ি ছাড়া বিয়ে ছিল গ্রাম বাংলার অকল্পনীয় ব্যাপার, কিন্তু বর্তমানে শান্তিপুরের গৌরবযুক্ত তাঁত শিল্পটি প্রবাদন রূপ লাভ করেছে। ঐতিহ্যবাহী তাঁত শিল্প আজ তার সুনাম ধরে রাখতে পারছে না, নানা সমস্যায় পড়ে। শান্তিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় তাঁত শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে বসতি স্থাপন করে আছে। তন্মধ্যে সূত্রাগড়, অভিরগাছিপাড়া, ঢাকাপাড়া, কারিগরপাড়া, মালঞ্চ, কাজীপাড়া, ওস্তাদগড়পাড়া, পল্লাপাড়া, সর্বনন্দীপাড়া, তাঁতিপাড়ায় তাঁত শিল্পীদের আধিক্য বেশি। শান্তিপুরের তাঁত শিল্পের সাথে জড়িত রয়েছে বসাক, কর্মকার, শীল, সাহা, সেন, বিদ্যান্ত, খাঁ, দাস এবং মুসলমান সম্প্রদায়ের দক্ষ কারিগর। এই অঞ্চলের তাঁত শিল্পীরা নানা বৈচিত্র্য নিয়ে তাঁতের শাড়ি তৈরি করছেন। প্রায় কয়েক হাজার মানুষের রুজি রোজগারের অবলম্বন হল তাঁত। এইসব অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে রাত দিন অধিকাংশ সময়ে আবহাওয়া সঙ্গীতের মতো বেশি আসে তাঁতের মাকু চলার হঠাৎ শব্দ, যা তাদের বেঁচে থাকতে অনুপ্রেরণা দেয়। সাধারণত তাঁতিদের তৈরি করা কাপড় কিনে নেয় বিভিন্ন স্থান থেকে আসা খুচরো ব্যবসায়ী কিংবা সাধারণ ক্রেতা কিংবা বিভিন্ন সমবায় সমিতি। এই তন্তুবায় সমিতিগুলির কাজ করবার অনেকটা মহাজনী কারবারের মতো, যদিও এদের মূল উদ্দেশ্য তাঁতিদের শোষণ নয়, বরং বাঁচানোর জন্য অর্থ ও সুতো দিয়ে সাহায্য করা এবং তাদের উৎপাদিত তাঁতের কাপড় কেনা। সমিতির সদস্যভুক্ত তাঁতিদের কাছ থেকে সমিতি প্রতি সপ্তাহে কাপড় কেনে। সপ্তাহ শেষে সমিতিগুলি প্রত্যেক তাঁতির হিসেব মতো পাওনা টাকা পুরোটাই অথবা আংশিক তাদের প্রাপ্য দিয়ে থাকে। এইভাবে দেনা পাওনা চালু থাকে প্রায় সারা বৎসরই। বছরে দুবার দুর্গাপূজা এবং চৈত্র মাসে এই দেনা পাওনার হিসেব তাঁতিদের মিটিয়ে দেয় সমবায় সমিতিগুলি। বর্তমানে আর্থিক সংকটে সুতার মূল্য বৃদ্ধি থাকা সত্ত্বেও তাঁত বস্ত্রের মান উন্নয়নের জন্য তাঁত শিল্পীদের প্রয়াস অব্যাহত। তাদের কাপড়ে শুকনো সার দিয়ে দেশীয় পণ্যের ওপর কর বৃদ্ধির যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে তা নিশ্চয়ই প্রশংসনীয়। একদিকে সুতার দাম বৃদ্ধির সাথে সাথে রঙের দামও সেই হারে বেড়েছে, কিন্তু
কাকের কাপড়ের দাম সেই হারে বাড়েনি। তাঁত শ্রমিকরা যে হারে মজুরি সে হারে মজুরিও পায় না। তাঁত শিল্পকে প্রধানত নির্ভর করতে হয় কয়েকটি বিষয়ের ওপর: সুতির যোগান, উৎপাদিত পণ্যের বাজারকরণ, ক্রেতা সরকারি সংগঠনগুলির আর্থিক অবস্থা ও তাদের ক্রয় নীতি, ব্যাংকের সহায়তা ইত্যাদির উপর। বর্তমানে শান্তিপুরের তাঁতিদের সবচেয়ে বড় অসুবিধা হল সুতোর অপ্রতুলতা। নানা প্রতিকূলতার মধ্যে শান্তিপুরের তাঁতিদের তৈরি কাপড় কিনতে সাধারণ মানুষ এখন আর তাঁতিদের ঘরে চলে আসছে। তাতে তাঁতিরা কিছুটা উপকৃত হয়েছেন। যেহেতু শান্তিপুরের শাড়ি উন্নত মানের, তাই বাইরে এই শাড়ির কদর বৃদ্ধি পাচ্ছে। সেহেতু তাঁতিরা তাঁতির শাড়ির মান উন্নয়ন এবং উৎপাদনের খরচা দুই নিয়ে সচেতন হচ্ছেন। শান্তিপুর তাঁত শিল্পের এই সুমহান ঐতিহ্যকে সুদৃঢ় করতে এবং নান্দনিক শিল্পকে আরও বিকশিত করে তুলতে রাজ্যের নতুন সরকারের ভূমিকাও অনস্বীকার্য। তাঁত শিল্পে বিভিন্ন উন্নয়নমূলক ও আর্থিক প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে সরকার সর্বদাই সচেষ্ট। এই রাজ্যের তাঁত শিল্পীদের সার্বিক উন্নতির লক্ষ্যে শান্তিপুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি খোলার ব্যাপারে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় এসে শান্তিপুরে এই প্রতিষ্ঠান করতে কেন্দ্রকে আর্জি জানিয়েছিল। এই ব্যাপারে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন রাজ্যের বস্ত্র বিভাগ থেকে ভারপ্রাপ্ত প্রতিনিধি। তিনি বলেন, কেন্দ্রে শান্তিপুরে এই প্রতিষ্ঠানটি বলতে রাজি হয়েছে, জমি দেখা হয়ে গিয়েছে, কেন্দ্রের লিখিত ছাড়পত্র করে কাজ শুরু হবে। রাজ্য সরকার সূত্রে বলা হচ্ছে, তাঁত শিল্পীদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে ওই প্রতিষ্ঠানে। সেখানে উন্নতর বস্ত্র বয়ন পদ্ধতি, নকশা উদ্যাপন সহ বিভিন্ন রঙের ব্যবহার ইত্যাদি বিষয়ে আধুনিক সরঞ্জাম আদির সাহায্য হাতে কলমে সারা বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া এই শিল্পের গতি প্রকৃতি ও ভবিষ্যৎ সম্ভাবনা, আর্থিক সুবিধা ও অসুবিধা এবং অন্যান্য সমস্যাদি ও তার অগ্রগতি ও তার সমাধান ইত্যাদি বিষয়ে পারস্পরিক আলোচনা ও মত বিনিময়ের জন্য রাজ্য সরকারের তাঁত ও বস্ত্র শিল্পাধিকার ও ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের যৌথ উদ্যোগে বিভিন্ন সময়ে নানা আলোচনা চক্র, সেমিনার, প্রচার অভিযান, কর্মশালার এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। এই ব্যবস্থাটির মাধ্যমে সরকারি আধিকারিকবৃন্দ, তন্তুজীবী প্রতিনিধিবৃন্দ, অর্থ বিনিয়োগকারী সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য সকলের পারস্পরিক আলোচনা ও মত বিনিময়ের সুযোগ ঘটে। তার প্রতিশ্রুতি হিসাবে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তাতে শিল্পীদের উন্নতির পথ প্রসারিত হয় এবং তাঁত শিল্পীদের জীবন ও জীবিকার নিরাপত্তা সুদৃঢ় হওয়ার সম্ভাবনা উজ্জ্বলতর হয়। শান্তিপুরে উৎপাদিত মোটা ধুতি ও শাড়ি, লুঙ্গি, উচ্চ কাউন্টের বিভিন্ন প্রকার টাঙ্গাইল শাড়ি, ব্যাঙ্গালোর সিল্ক শাড়ি, সিল্ক টাঙ্গাইল শাড়ি, জামদানি, পলিস্টার শাড়ি, কটন, খাদি, সিল্ক শার্টিং এবং লেডিস ড্রেস মেটেরিয়াল, সিল্ক, কটন, খাদি ইত্যাদি রপ্তানিযোগ্য বস্ত্রসমূহ। শান্তিপুরের প্রধানত দাদনদার মহাজনেরাই এই বস্ত্র ব্যবসায় মিলে তারাই সুতির যোগান দেয়, কাপড় কিনে দিয়েছেন কলকাতার বড়বাজারের গলিতে বিভিন্ন দোকানি, হরিশার ও মঙ্গলার হাটে, ইয়াছাড়া নবদ্বীপ ও চাকদহ পাইকারি বাজারে। শান্তিপুরে সূত্রাগারে কাপড়ের হাট বসে সপ্তাহে প্রতি রবিবার ও বৃহস্পতিবার। সেখানে দেশ বিদেশের কাপড় ব্যবসায়ীরা আসেন কাপড় কেনার নেশায়। সকালে কাপড়ের হাট শুরু হয়। এর ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই যথেষ্ট সুবিধা হয়। দূর দূরান্ত থেকে ক্রেতাদের আগমনের ফলে অর্থনৈতিক সুফল পায় তাঁত শিল্পীরা। এই হাটে টাঙ্গাইল, বালুচুরি ও জামদানি শাড়ির চাহিদা থাকে সবচেয়ে বেশি। শারদীয় দুর্গাপূজার সময়ে হাট বেশ রমরমা হয়ে ওঠে।
ক্রমশ হাটের ভয়ানক বৃদ্ধি পেয়ে বর্তমানে হাটে স্টলের সংখ্যা প্রায় হাজারের ঊর্ধ্বে। এই হাটের সমাধি আকস্মিক ও অচিন্তনীয়ভাবে সূত্রাগড় অঞ্চলের আর্থিক অগ্রগতি উল্লেখযোগ্য। ফলে তৈরি সুতাই শান্তিপুরীর সাথে ব্যবহৃত হয়, তবে তা বিদেশি নয়, দেশি 80 ও 100 নম্বরের সুতা আসে অন্য রাজ্য থেকে। স্থানীয় মহাজনের সুতা সরাসরি মিল থেকে কিংবা কলকাতার এজেন্টদের কাছ থেকে সুতোর যোগান দিয়ে থাকেন। মহাজন শোষণ তখনও ছিল, এখনও আছে, তবে তার পদ্ধতি পাল্টেছে। তবে একথা সত্য যে তাঁতিদের উন্নতি এসেছে জীবনে। শান্তিপুরের সুদক্ষ এবং পুরস্কারপ্রাপ্ত তন্তুশিল্পীদের মধ্যে কুটিরপাড়া নিবাসী সুশীল সেন তাঁতের কাপড়ে সূক্ষ্ম কারুকার্যের জন্য রাজ্য সরকারের নিকট থেকে উচ্চ প্রশংসিত হন ও পুরস্কার লাভ করেন। তার তৈরি 150 কাউন্টের সুতোর অতি উৎকৃষ্ট বালুচুরি, জামদানি ও শান্তিপুরি শাড়ি ভারতের বিভিন্ন প্রদর্শনীতে মেলায় যায় এবং উচ্চ প্রশংসিত হয়। জামদানি শাড়ির তিনি রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কৃত হন। এছাড়া শান্তিপুরের কল্লাপাড়া নিবাসী কার্তিক চন্দ্র বিজ্ঞান্ত রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। তার বোনা শাড়ি সুইডেনের এক প্রদর্শনীতে উচ্চ প্রশংসিত হয়। সূত্রাগড় অঞ্চলে কয়েকজন দক্ষ তন্তুশিল্পীর পরিচয় পাওয়া যায়। এদের মধ্যে আছেন সুদীপ দালাল। ইনি সুতার শিকাবত তৈরি করে 1958 সালে রাজ্য সরকার কর্তৃক প্রশংসাপত্র ও পুরস্কার লাভ করেন। শান্তিপুরের সর্বশ্রী রামগোবিন্দ খা ও রতন দাস উজ্জ্বলিত সোনার জল দিয়ে অপূর্ব জামদানি শাড়ি তৈরি করেন। উক্ত জামদানি শাড়িটি 10 মাস 13 দিন তৈরি করতে লেগেছিল। কেবলমাত্র জরিতে লেগেছিল 6,000 টাকা। বহুমূল্যে এই শাড়ি তৈরি করতে রাজ্য সরকারের নিকট হতে সর্বপ্রকার সাহায্য পান। 1980 সালে ভারত সরকার লন্ডন প্রদর্শনীতে এই শাড়িটি পাঠান। ভারত সরকারের ডেভেলপমেন্ট কমিশনার আইনলাভের পক্ষ থেকে মাননীয়া প্রয়াতা প্রধান ইন্দিরা গান্ধী রাম গোবিন্দ খা ও রতন দাসকে শাড়ির সেরা কারুকার্যের মানপত্র প্রদান করেন। এছাড়া তারা প্রত্যেকে 1,100 টাকা করে নগদ পুরস্কার পান। যন্ত্রশোভিত বা অন্যের দাপটে ক্রমেই হারিয়ে যাচ্ছে বাংলা তাঁত শিল্পের কাজ। ক্ষয়িষ্ণু সেই সাবেক শিল্পকে বাঁচিয়ে রাখতে এবিপি সংস্থার উদ্যোগে IDCI ব্যাংক কর্তৃপক্ষ এক কর্মশালা আয়োজন করেছে শান্তিপুরের সূত্রাগড়ে। ব্যাংক কর্তৃপক্ষ জানান, তাঁত শিল্পীদের ঋণের সুবিধাটি তারা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে চান। এই শিল্পকে যুগোপযোগী করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয় এই কর্মশালায়। শান্তিপুর এলাকায় প্রায় 90,000 হস্তচালিত তাঁত শিল্প রয়েছে। তাদের অধিকাংশই অসংগঠিত শ্রমিক। এই এলাকায় 16টি সোসাইটির সদস্য সংখ্যা হল 5,000। সোসাইটির সদস্য না হলে ব্যাংকগুলি সচরাচর ঋণ নিতে চায় না। এবিপি গোষ্ঠীর তরফে এই বিষয়ে তাঁত শিল্পীদের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমনিও ব্যাংকের শীর্ষকর্তারা। এছাড়া কেন্দ্রীয় বয়ন মন্ত্রকের বিশিষ্ট কর্তৃপক্ষ সহ রাজ্য সরকারের শিল্প দপ্তরের বিশিষ্ট কর্তারাও অনুষ্ঠানে হাজির ছিলেন। বর্তমানে গ্রামীণ হস্তশিল্পের আর্থিক উন্নতি করতে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বহু ঘাত প্রতিকারের মধ্য দিয়ে শান্তিপুরের তাঁত বস্ত্র, নকশা ও উৎকর্ষের গুণী ভারতের অন্যান্য প্রদেশের তাঁত শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। বর্তমানে তাঁত শিল্পের শান্তিপুরের তাঁত শিল্পের কাপড় তৈরি হচ্ছে তার সিল্ক, রেবন ও মোটা সুতা দিয়ে, পাড়ের নকশা এবং সিল্ক ও পলিস্টার দিয়ে জমি নিপুণ শিল্প প্রাচুর্য আজও শান্তিপুরের শাড়ির শ্রেষ্ঠত্বের অধিকারী। বন্ধুগণ, আমার এই ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপ্রদ হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।